ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর থানা পশ্চিম অঞ্চল শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আপনাদের এলাকার সূর্য সন্তান জনাব বদরুল আলম সাহেব সহ সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? হাজারো দল আছে, হাজারো সংগঠন আছে, হাজারো মার্কা আছে, তা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? একটা প্রশ্ন আছে কি নেই? হাজারো প্রশ্ন আছে। আমি দুই দিক থেকে এটার জবাব দেওয়ার চেষ্টা করব, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। যারা আমরা ইসলামকে বিশ্বাস করি, ভাই কথা না বলি, যারা আমরা ইসলামকে বিশ্বাস করি এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে বিশ্বাস করি, তাদেরকে বলবো যে আপনি জানেন একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, সব কিয়ামতের ময়দানে ওজন করা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার শেষ বাব, বুখারীর শেষ বাব, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান। তিনি বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ন্যায়ের, ইনসাফের মিজান পাল্লা স্থাপন করবেন। ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান, এবং বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, সমস্ত কাজকে ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে তারা জান্নাতের ফয়সালা, আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তাদের জাহান্নামের ফয়সালা। এবার আসুন, যেহেতু আমাদের প্রত্যেকটা কথা এবং কাজ ওজন করা হবে, সেহেতু আমি প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব, কথা বলার আগে চিন্তা করব, কিয়ামতের ময়দানে কি আমার নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ওজন হবে? এটা দরকার আছে কি নেই? আল্লাহ ফারজান ধরে নেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন সংগঠিত হবে, বিনা বিচারে অবৈধভাবে যত খুন হবে, এর একটা খুনের ভাগী, গুনার ভাগী কে পাবে? কাবিল। কাবিলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সন্তান। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সন্তান কাবিল কবে কোন জমানায় গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত জানি না কিয়ামত আর কত বছর পরে আসবে। এই কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে তার একটা অংশ কে পাবে ভাই? জোরে বলেন কে? কেন? কারণটা কি বলেন তো? এই অবৈধ খুনের সূচনা করেছিল কাবিল, এটা প্রথম সে সংগঠিত করেছিল। যেহেতু সে সূচক, এটা সংগঠিত করেছে, এর জন্য অবৈধ খুনের পথ যেহেতু সে প্রদর্শন করেছে, এর জন্য যত অবৈধ খুন তার একটা অংশ কে পাবে? কাবিল পাবে। এই হিসাবে কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জিনার গুনাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ, লক্ষ লক্ষ মদের গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, ঘুষের গুনাহ, চুরির গুনাহ। মুসল্লি বলবে, আল্লাহ আমি কোনোদিন মদ তো পানই করি নাই, এত মদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ পাক বলবেন, আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করাবার ব্যবস্থা করেছো, এই সমস্ত গুনাহ তোর আমলনামায় লিখে দিস। এই কথাটা বুঝার আগে আরেকটু চেষ্টা করুন। যেমন আপনারা কিছু যুবক একত্রিত হয়ে চুরি করার জন্য যাবেন এই নদীর ওপারে, খেয়ালা দিচ্ছে, আপনারা যুবকরা বলতেছেন, ভাই খেয়ালা
আমরা তো চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তোমার খেয়া ব্যতীত তো চুরিটা করতে পারবো না। কারণ খেয়ালা বলতেছে, ভাই আমি তো চরমনায় মরি, তাবলীগ করি, নামাজ পড়ি, আমি চুরির ভাগের মধ্যে নেই। কিন্তু যেহেতু তোমরা যুবক মানুষের চুরি করার জন্য ইচ্ছা করছো, একত্রিত হয়েছ, আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না, আসো ওঠো, আমি চুরির ভাগই না, চুরির ভাগ নেব না, কিন্তু যেহেতু আমাকে ব্যতীত কাজটা করতেই পারবো না, আসো ধাক্কা দিয়ে দেয়। খেয়ালা নৌকায় উঠে চোরদেরকে ধাক্কা দিয়ে পার করছে। খেয়ালার কোনো দোষ আছে ভাই? কথা বলেন না কেন? সে তো চুরির ভাগই না। হ্যাঁ, ওই ধাক্কা দিয়েছে, ঠিক না? ওর ধাক্কা পেতে তো চুরিটা করতে পারতো না, কথা ঠিক না? এবার বলেন তো, সংসদে যখন স্পিকার সাহেব বিল উপস্থাপন করছে যে মদের পক্ষে কে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে, আপনারা হাত তুলছেন, আমরা 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 হাত তুলছেন। হ্যাঁ, মদের আইন পাশ, হাত দিচ্ছে, হাত দিচ্ছে, হাত দিচ্ছে। আচ্ছা বলেন তো, মদের পক্ষে যদি হাত না তুলতেন তাই মদের আইন পাশ হইতো? আর ওই হাত তোলার যে ব্যবস্থা করছেন কারা বলেন তো? কথা বলেন না কেন? তাহলে দায় দায়িত্ব কে নেবে? এই যে মদের আইন পাশ করার দায় দায়িত্ব কে নিবে? কথাটা বুঝতে পারি। বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ। একটা যুবক যুবতী যদি সম্মতি হয়ে কোনো অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়, আর যদি তার বিরুদ্ধে হাইকোর্টেও কেস দায়ের করেন, তাহলে হাইকোর্টের জাস্টিসেরও তার বিরুদ্ধে বিচার করার কোনো ক্ষমতা রাখে না। কেন? বাংলাদেশের জেনা সম্পূর্ণ বৈধ। এই জেনার আইন পাশ কারা করছে? এই সংসদ সদস্যরা। আর এই সংসদ সদস্য নির্বাচন কে করছে? কথা বলেন না কেন? এই জন্য এই মুসল্লিরা দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা, হাজার হাজার চুরির গুণা। কেন? আপনি ভোট না দিলে চুরি করতে পারতো না, জুলুম করতে পারতো না, খুন করতে পারতো না, আর আপনার ভোট ব্যতীত ভালো কাজও করতে পারতো না, মসজিদ বানাতে পারতো না, মানুষকে সাহায্য করতে পারতো না, ইসলামী আইন প্রণয়ন করতে পারতো না। কাজে আপনার কারণেই ভালো, আপনার কারণেই খারাপ। যাদের কারণে ভালো হবে, সমস্ত ভালোর সোয়াবও সে ভালো ব্যক্তি পাবে, কথা ঠিক না? আর আপনার কাজের কারণে যত খারাপ করবে তার অংশ ভোটাররা পাবে। এই দৃষ্টিকোণ থেকে একজন মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে, সে কোনো অবস্থাতেই যারা মদের আইন পাশ করে, জেনার আইন পাশ করে, সুদের আইন পাশ করে, তাদেরকে ভোট দিতে পারে না। এখন বলতে পারছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যেমন আমরা অনেকেই আল্লাহকে মানি না, আমরা আখিরাতকে বিশ্বাস করি, বিধর্মী, তার ইসলামী আন্দোলন কেন করবে? হাত পাখায় কেন ভোট দিবে? একটা প্রশ্ন আছে কি নেই? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কেন? দেখেন, ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম কেন? বৈষম্য দূর করার জন্য। যে ব্রিটিশ আমাদের জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তাদেরকে দেশ থেকে তাড়াতে পারলেই বৈষম্য দূর হয়ে যাবে। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ব্রিটিশকে হটিয়ে দিলাম, কিন্তু বৈষম্য দূর হয়নি। ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি আমাদের মুসলমানদের উপরে বৈষম্য শুরু করেছিল। আবার আমরা চিন্তা করলাম, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে বৈষম্য দূর হবে না। 47 পাকিস্তান নামে একটা দেশ আমরা করলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, জুলুম, নির্যাতন, অবিচার, অত্যাচার থাকবে না। কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। আবার আমরা বললাম সাম্য, মানুষ উত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড করলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হয়ে যাবে, বৈষম্য থাকবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু 71 থেকে আজকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারে নাই। না পারার কারণে আবার আমরা 2024 5ই আগস্ট আমরা কি করলাম? 5ই ফেব্রুয়ারি, 5ই আগস্ট আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্টকে তাড়ালাম। কি ভেবেছিলাম? এবার বৈষম্য দূর হবে, চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। কিন্তু 5ই আগস্টের আমরা কি দেখলাম? হ্যাঁ, আবারও সে জুলুম, আবারও চাঁদাবাজি, আবার অত্যাচার, অবিচার। শুধু চাঁদাবাজের চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয়নি। এতদিন চাঁদা নিয়েছে ফেন্টু, এখন চাঁদা নাই লেন্টু, নাকি ভাই?
এতদিন গুন্ডামি করছে কেন্টু, এখন করে লেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়। কারণটা কি? এর কারণটা কি শোনেন, বুঝেন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয় নাই। ওসি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব সে তো চেয়ারেই বসা থাকে। এসপি সাহেব পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি সাহেব সে তো পরিবর্তন হয় না। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি সাহেব সে এলাকাতেই থাকে। শুধু ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে কোনোদিন মানুষের শান্তি আসতে পারে না। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা। আমরা চোর ডাকাত বদমাশ থেকে পরিবর্তন করে, শুধু চেহারা পরিবর্তন করে আপনি জুলুমের পরিবর্তন করতে চান, দুর্নীতির পরিবর্তন করতে চান? আপনি কি দেখেছেন? জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা। ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছি আমরা, অথচ 5ই আগস্টে আবার চোর ডাকাতে গোটা দেশটা ভরে গেছে। এর জন্য জীবন দেয়নি মানুষ, এর জন্য আন্দোলন করি নেই, সংগ্রাম করি নেই। এই ডাকাতদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। ন্যায় আদর্শবান ব্যক্তিদেরকে ক্ষমতায় বসাতে হবে। আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত আদর্শবান, নীতিবান, চরিত্রবান ব্যক্তিরা ক্ষমতায় না যাবে, ততদিন পর্যন্ত রক্ত দিবেন, জীবন দিবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, দলের পর দল পরিবর্তন করবে। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা আর স্মার্ট বাংলা দেখবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখবেন না। হাজারো বাংলা দেখাবে, স্বপ্ন দেখাবে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এর জন্য আসুন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। হিন্দুরা ভোট দেবে শান্তি পাওয়ার জন্য। 5ই আগস্টের পরে মন্দিরগুলো পাহারা দিয়েছিল কারা? ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক, আলেম ওলামারা। কোন আলেমরা চাঁদাবাজি করে না, করে না। কোন মুসল্লি মানুষ চাঁদাবাজি করে না, এরা মদের ব্যবসা করে না, অবৈধ অস্ত্র চালান তারা আনে না, এরা গুন্ডামি করে না, খুন করে না, ধর্ষণ করে না, অবিচার করে না, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এর জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, জীবনবার হাজারো নেতার পরিবর্তন দেখেছো, তুমি কি দেখেছো আমাদের বদরুল? তুমি দাঁড়াও তো, এই বদরুজ্জামান চেহারাটা কত সুন্দর। তোমাদের এলাকার সন্তান, যুবক সন্তান, যুবক নেতা, এরকম সন্তান যদি এদেশের এই এলাকার এমপি হয়, আমি বিশ্বাস করি এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে। তার অবস্থান যেরকম, আশা করি ইনশাআল্লাহ গোটা যুবক সমাজকে নিয়ে সে এমন সুন্দর সমাজ উপহার দিবে যেখানে বৈষম্য দূর হয়ে যাবে, বর্তমান মানুষের অধিকার ইনশাআল্লাহ নিশ্চিত হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, জীবনবার পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন। আমি অনুরোধ করব, একটা বারের জন্য আমাদের কথা শুনুন, আমাদের কথা মানুন। আপনারা অনেকেই ভেবেছেন ইসলাম না জানি কি, ইসলাম না জানি কি। না, ইসলাম খুবই সহজ। সবার জন্য ইসলাম, মানবতার জন্য ইসলাম। উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে বের করেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমতের জন্য, মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্য। আমি বিশ্বাস করি যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল পুটিক নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বলতে পারে না, যারা কাস্তে এবং কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না এবং কুঠার চালাতে পারে না, যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালায়, কিন্তু হাত পাখা যে নির্বাচন করে তারা নিজেরাও হাত পা ব্যবহার করতে পারে। যারা করে তারা ব্যবহার করতে পারে, পুরুষরাও হাত পাখা ব্যবহার করে, মহিলারাও করে, গরিবরাও করে, ধনীরাও করে, সকল মানুষ করে, মুসলমানরা করে, হিন্দুরাও হাত পাখা ব্যবহার করে, খ্রিস্টানরাও হাত পাখা ব্যবহার করে। কারেন্ট ফেল করবে কিন্তু হাত পাখা ফেল করবে না। কথা বলেন না কেন? কারেন্ট ফেল করবে না, হাত পাখা ফেল। এটা সবার প্রতীক, এটা শান্তির প্রতীক, সর্বজনীন প্রতীক, সবার ঘরের প্রতীক। সবার ঘরে হাত পাখা রাখা যায়, বিছানায় রাখা যায়, হাতে রাখা যায়, কিন্তু নাঙ্গল, ধানের শীষ আর নৌকা কিন্তু সবসময় বিছানায় রাখা যায় না। কাজে এটা সাথী আপনাদের,
হাত পাখা আপনাদের প্রতীক, এইটাই জনগণের প্রতীক, এইটাই মানুষের শান্তির প্রতীক। শান্তির প্রতীক আছে হাত পাখা, কথা ঠিক না? যখন প্রচন্ড গরমের মধ্যে মানুষ ঘামিয়ে যায়, হাত পাখা শীতল বাতাসের মাধ্যমে ঠান্ডা করে দেয়। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ একটা বার ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, জনগণের পক্ষে, মানবতার পক্ষে, হাত পাখার পক্ষে একটা বার ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার যুবক বাবা চাও না? ইনশাআল্লাহ। তোমাদের মতো যুবক ক্যারিয়ার চলে আসছে, মুরব্বীরা সামনে থাকবে, মুরব্বীরা সামনে থাকবে, যুবকরা পিছনে থাকবে। যেই কাফেলার সামনে মুরব্বী, পিছনে যুবক, সেই কাফেলাকে গোটা দুনিয়ার কেউ হটাতে পারে না, কেউ ঠকাতে পারে না। সেই কাফেলা জিতবে ইনশাআল্লাহ। কে রাজি আছেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে? কে কে রাজি আছেন? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসুন, ইসলামের পথে আসুন, শান্তির পথে আসুন, মুক্তির পথে আসুন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমাত কায়েমের ভিত্তিতে জনগণের অধিকার বাস্তবায়নের তৌফিক দান করেন। আর